হ্যালো স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এইসি ফার্স্ট সেমিস্টার অনলি ফর ফিমেলদের যে প্রশ্ন এসেছে 2023-24 সেই প্রশ্নটা এবারে আমরা একটু দেখব। তো কী প্রশ্ন এসেছে? আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি এটা কিন্তু সেট 1 পেপার। এটা বিএ ক্লাসের এইসি ফার্স্ট সেমিস্টার শুধুমাত্র ফিমেলদের জন্য এই প্রশ্নটি এসেছে। তো এটা হচ্ছে বাংলা ভাষা উচ্চারণ ও সাধারণ ব্যবহারিক বানান চর্চা। আচ্ছা, তো এই সেট 1-এর প্রশ্ন এবারে কি এসেছে দেখা যাক। তো প্রথমেই এসছে, আচ্ছা বলে রাখি এক্ষেত্রে কিন্তু 2 নম্বর করে প্রশ্ন, 25টা প্রশ্ন, তোমাদের টোটাল কিন্তু 50 নম্বরই পরীক্ষা হয়েছে। তো প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর, আর 4টে করে অপশান থাকবে। এই 4টে অপশানের থেকে একটা উত্তর বেছে নিয়ে সেক্ষেত্রে লিখতে হবে। তো প্রথমে যেটা এসছে সেটা তোমরা দেখো, সহজপাঠ গ্রন্থের প্রথম ও দ্বিতীয় ভাগে ব্যবহৃত ছবিগুলির অলঙ্করণ কে করেছিলেন? 4টে অপশান আছে, তার মধ্যে একটা উত্তর লিখতে হয়েছে। আচ্ছা, নেক্সট এসছে রামবনে ফুলপাড়ে শীর্ষক গদ্যাংশে যে মালির কথা বলা হয়েছে সেটি লিখতে হবে। নেক্সট আশা দাদার বাসা, 4টে অপশান আছে। নেক্সট আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে শীর্ষক কবিতায় নিম্নোক্ত কোন পাখির কথা বলা হয়েছে? নেক্সট আদ্যনাথ বাবুর কন্যার নাম, 4টে অপশান। আচ্ছা, নেক্সট এসছে ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় ড্যাশ রঙের শাড়ি। আচ্ছা, এই 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে লিখতে হবে, যেমন এখানে লিখতে হবে বেগুনি রঙের। আচ্ছা, নেক্সট ভক্তরামের নৌকো শক্তিনাথ বাবু কিনে নিয়ে কী নাম দিয়েছিলেন? আচ্ছা, নেক্সট বিশ্বম্বরবাবুর চাকরের নাম কি? আচ্ছা, নেক্সট এসছে সহজপাঠ গ্রন্থের তৃতীয় ভাগের বরফের দেশ গদ্যাংশটির গদ্যকার কে? এক্ষেত্রেও দেখো 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে তোমাদের একটি লিখতে হয়েছে। আচ্ছা, নেক্সট নাম্বার 10। আচ্ছা, এক্ষেত্রে এসছে যে সহজপাঠ গ্রন্থের তৃতীয় ভাগে গণ্ডার শিকার গদ্যে ভারতীয় গণ্ডারে কটি খড়গ থাকার কথা বলা হয়েছে? অপশান এখানে 4টে আছে, এই 4টে অপশানের মধ্যে তোমাদের একটি লিখতে হয়েছে। নেক্সট এসছে আমরা চাষ করি আনন্দে গানটিতে যে মাসের উল্লেখ আছে? এক্ষেত্রে বৈশাখ, জ্যৈষ্ঠ, অগ্রহায়ণ, পৌষ। আচ্ছা, এই 4টের মধ্যে একটা লিখতে হয়েছে। নেক্সট আব্দুল মাঝি দাদাকে পদ্মা থেকে ইলিশ মাছ ছাড়া আর কি এনে দিত? এক্ষেত্রে 4টে অপশান। নেক্সট ধর্ম আমার মাথায় রেখে গানটির পরের অংশটি লিখতে হবে তোমাদের, 4টে অপশান, একটি লিখবে। নেক্সট সহজপাঠ গ্রন্থের চতুর্থ ভাগের সম্রাট অশোক নামাঙ্কিত গদ্যে মৌর্য চন্দ্রগুপ্তের ছেলের নাম কি? আচ্ছা, নেক্সট সহজপাঠ গ্রন্থের চতুর্থ ভাগে বুড়ি কবিতায় চরকা কাটা বুড়ির বয়স কত বলা হয়েছে? 4টে অপশান, 4টে অপশানের মধ্যে তোমরা লিখবে। আচ্ছা, নেক্সট দেখো যে শুদ্ধ বানানটি লেখো। এক্ষেত্রে 4টে বানান রয়েছে, কল্যাণী ইস্যু, সেই 4টে বানানের একটি তোমাদের লিখতে হয়েছে। নেক্সট বিদ্যজন, এক্ষেত্রেও ওই সন্ধি বিচ্ছেদ 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে তোমাদের লিখতে হয়েছে। নেক্সট তাজমহলের সৌন্দর্য, এক্ষেত্রে যে সৌন্দর্য, এক্ষেত্রে যে শ্রেণীর বিশেষ্য পদ সেটি তোমাদের 4টে অপশানের মধ্যে লিখতে হয়েছে। নেক্সট দেখো এখানে রয়েছে যে আচ্ছা লেখাটি তাড়াতাড়ি সেরে নাও। আচ্ছা, এই যে তাড়াতাড়ি চিহ্নটি চিহ্নিত পদটি কোন শ্রেণীর বিশেষণ সেটা তোমাদের লিখতে হচ্ছে 4টে অপশানে। নেক্সট যে সমাসে পূর্বপদ পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদেরই অর্থ প্রাধান্য পায় তাকে বলে? আচ্ছা, 4টে অপশান আছে, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, 4টের মধ্যে একটি অপশান লিখতে হয়েছে তোমাদের। নেক্সট বহুপত্নী যার ব্যাসবাক্যটির সমাসবদ্ধ পদটি হলো? এক্ষেত্রে 4টে অপশানের মধ্যে তোমাদের লিখতে হয়েছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় 4টে অপশান বিশেষ্য পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, বিশেষণ পদ, এই 4টির মধ্যে একটি তোমাদের লিখতে হয়েছে। আচ্ছা, নেক্সট শিশুরা খেলছিল মায়ের কোলে বাক্যটির দ্বারা ক্রিয়ার কোন কাল বোঝানো হয়েছে? এক্ষেত্রে 4টে অপশান আছে, 4টে অপশানের মধ্যে একটি তোমাদের লিখতে হয়েছে। নেক্সট লাস্টলি কোশ্চেন হচ্ছে নগর এই পদটির বিশেষণ রূপে লেখো। আচ্ছা, তো নগর পদটি বিশেষণ রূপ লেখো, এক্ষেত্রে এই 4টে অপশান রয়েছে,
নাগরিকতা, নগরায়ন, নাগরিক কোনোটিই নয়, 4টে অপশানের একটি তোমাদের লিখতে হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে বলে রাখি, এই 4টি অপশানের মধ্যে একটি করে তোমাদের উত্তর লিখতে হয়েছে, কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তরের মান হচ্ছে 2 নম্বর করে তোমাদের দেওয়া হবে। তো 25টা প্রশ্ন আছে, 25টা প্রশ্নের মধ্যে তোমাদের প্রত্যেকটি 4টে করে অপশান রয়েছে, এই 4টে অপশানে একটি করে লিখতে হয়েছে। এটা হচ্ছে ফিমেলদের প্রশ্ন। আচ্ছা, এটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাংলার এইসি পেপারের ফার্স্ট সেমিস্টারের অনলি ফর ফিমেলদের জন্য 2023-24 প্রশ্ন।